বার্থরাইট সিটিজেনশিপ, এটা তো 1868 সন থেকে এটা হচ্ছে 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কনস্টিটিউশনের অংশ। সুতরাং এটাকে কনস্টিটিউশন যেটা ক্লিয়ারলি লেখা আছে, এটাকে বাদ দিয়ে গিয়ে আপনি যদি করতে হয়, তারা যেটা বলছে দেয়ার ইজ এ ওয়ে, আপনাকে কনস্টিটিউশন আরেকটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। আপনি এরকম নির্বাহী আদেশ দিয়ে এটা পারেন না। প্রেসিডেন্ট মিডিয়ার উপর এত চড়াও হয় কেন? কারণ মিডিয়াকে চড়া হওয়ার কারণ হচ্ছে যে মিডিয়া ওই তথ্যগুলো দিবে যেই তথ্য সরকারগুলো জনগণকে দিতে চায়। তিনি নিয়োগ দিয়েছেন তাদেরকে, কিন্তু তাই বলে যে তারা একেবারে প্রত্যেক জিনিসই তার মতো করে না, এটা ইলেকশনের রেজাল্ট থেকে শুরু করে অনেক কিছুতে আমরা দেখলাম। আমেরিকার মানুষ বেশিরভাগই কনসার্ন হচ্ছে প্রতিদিনকার যে কাজকর্ম বা জিনিসপত্রের দাম তার উপরে। তারা আন্তর্জাতিক বিষয়গুলোতে সব মানুষ এত বেশি ওয়াকিবহাল না। জন্মসূত্রে নাগরিকত্বের যে বিষয়টি, যেটি প্রেসিডেন্ট একদম প্রথম দিনে করেছেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, সেটি হয়তো আগামী জুন মাসে চূড়ান্ত রায় চলে আসতে পারে। এখন পর্যন্ত বিচারকদের যে অবস্থান, এমনকি প্রেসিডেন্ট নিজে আদালতে চলে গেলেন রেকর্ড ভেঙে, মানে কি দাঁড়াচ্ছে এই বিষয়টা? এটা তো আমি মনে করি যে আমাদের আশার জায়গা। আমেরিকাতে যে কোনো যে একটা আইনের দেশ, যতই আপনি নিজে নিয়োগ দেন একজনকে, তারা যে আসলে দলকানা বিহেভিয়ার করে না, তারা যে আসলে নিজের বুদ্ধি খাটায়, ব্রেন খাটায়, তারপর কনস্টিটিউশনটাকে তারা ইন্টারপ্রেট করার চেষ্টা করে, সেটা তো আমাদের জন্য একটা আশার ব্যাপার এই দেশটাতে। যে হ্যাঁ, তিনি নিয়োগ দিয়েছেন তাদেরকে, কিন্তু তাই বলে যে তারা একেবারে প্রত্যেক জিনিসই তার মতো করে না, এটা ইলেকশনের রেজাল্ট থেকে শুরু করে অনেক কিছুতে আমরা দেখলাম। এই যে 2016-20 যে ইলেকশন হলো, ইলেকশনের যে রেজাল্ট গুলো, ইলেকশনের যে কেসগুলো আর কি, ইলেকশনের যে সঠিক হয়নি সেখান থেকে শুরু করে, তারপরে আপনি যেটা বললেন যে হচ্ছে যে জন্মসূত্রে নাগরিকত্ব, তারপরে ট্যারিফের বিষয়টা যে ব্যাপার বাতিল করে দিল, এতে মনে হচ্ছে, আমি যেটা মনে করি যে হ্যাঁ, কিছু কিছু ইয়ে থাকে, কিছুটা লিনিয়েন্সি থাকে জাজদের, মানে যদি কোনো প্রেসিডেন্টের দ্বারা নিয়োগকৃত হয়, লিবারেল জাজেস ভার্সেস কনজারভেটিভ জাজ। কিন্তু এটা এখনো আইনের দেশ, এখানে এখনো আমাদের আশার বিষয় যে তারা একেবারে দলকানা ভাবে যা খুশি তা করে বসে না। কারণ হচ্ছে যে বার্থরাইট সিটিজেনশিপ, এটা তো 1868 সন থেকে এটা হচ্ছে 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা কনস্টিটিউশনের অংশ। সুতরাং এটাকে কনস্টিটিউশন যেটা ক্লিয়ারলি লেখা আছে, এটাকে বাদ দিয়ে গিয়ে আপনি যদি করতে হয়, তারা যেটা বলছে দেয়ার ইজ এ ওয়ে, আপনাকে কনস্টিটিউশন আরেকটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। আপনি এরকম নির্বাহী আদেশ দিয়ে এটা পারেন না, কনস্টিটিউশনকে ওভাররাইড করা যায় না। নির্বাহী আদেশ দিয়ে তার কনস্টিটিউশনের চেঞ্জ করা যায় না, সেটাই তারা বলছে। যদি আপনি সত্যি মনে করেন এটা প্রয়োজন, তাহলে বরং কংগ্রেস সিনেটের মাধ্যমে গিয়ে 2/3 মেজরিটি নিয়ে গিয়ে আরেকটা নতুন অ্যামেন্ডমেন্ট করে আগের অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দেন, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু জানি, সেটা হলো যে অনেকেই বলছেন যে যে বিষয়গুলো প্রেসিডেন্ট ধাক্কা খাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, যেগুলো নিয়ে আপনারা কথা বলছেন, সেগুলো যারা মাগা বেস, তার বিশেষ করে তার যে রিপাবলিকান সমর্থকরা, তারা এগুলোকে তেমন কোনো ইস্যু মনে করছে না, এবং তারা এই ইস্যুগুলোকে ধারণ করেন। প্রেসিডেন্ট যেমনটি মনে করছেন এই জিনিস করতে হবে, তারা মনে করেন যে এই জিনিস করতে হবে। তাহলে ইভেন এই 2024 নির্বাচনের আগেও তো জরিপগুলো সব জায়গায় বলছিল যে তিনি জিতবেন না। তাহলে মধ্যবর্তী নির্বাচনে গিয়ে তিনি ধাক্কা খাবেন, এটি কেন মনে হচ্ছে? কারণ তার ভোটাররা তো মনে করছেন হি ইজ রাইট। ধন্যবাদ। আসলে একটা বিষয় কি, আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তো আমরা জানি, এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হলেও এখানকার বেশিরভাগই মানুষ কিন্তু গণতন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল না। এখানকার মেজরিটি মানুষ কিন্তু, যারা আমাদের সরকার দেশের বাইরে কি করছে সেই বিষয়টাই কিন্তু তারা যথেষ্ট ইনফরমেশন তাদেরকে দেওয়া হয় না। এত ইনফরমেশন, মানে আমরা মিডিয়া যা দেখি, দেখেন না প্রেসিডেন্ট মিডিয়ার উপর এত চড়াও হয় কেন? কারণ মিডিয়াকে চড়া হওয়ার কারণ হচ্ছে যে মিডিয়া ওই তথ্যগুলো দিবে যেই তথ্য সরকারগুলো জনগণকে দিতে চায়। কোনো মিডিয়া যদি ভুল করে কোনো সঠিক তথ্য দিতে যায় প্রেসিডেন্টের, যদি সেটা বা সরকারের বিপক্ষে যায়, সরকার তখন, প্রেসিডেন্ট নিজেই তখন সেই মিডিয়ার উপর চড়াও হন। অর্থাৎ আমেরিকার মেজরিটি পিপল, এই যে এখন আপনার এই যে নো কিং মুভমেন্ট হচ্ছে, অল্প অল্প করে মানুষ এখন বের হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু জনগণকে সচেতন করা হচ্ছে যাতে জনগণ ব্যাপক হারে বের হয়ে আসে। আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা আপনি মনে থাকে, আপনার দীর্ঘ সময় এই যুদ্ধ চলেছে এবং দীর্ঘ সময় লেগেছে আমেরিকান জনগণকে বুঝাতে এবং সাউথ আফ্রিকার রাজপথে নিয়ে আসতে যে কেন এই যুদ্ধটা অন্যায়, কেন এই যুদ্ধটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপর যখন জনগণ রাস্তায় আসলো, তখন কিন্তু আমাদের প্রেসিডেন্ট বা সরকার বাধ্য হয়েছে ভিয়েতনাম যুদ্ধ থেকে গুটিয়ে আমাদেরকে চলে আসতে। তো এখন কথা হচ্ছে যে আমেরিকার মানুষ বেশিরভাগই কনসার্ন হচ্ছে প্রতিদিনকার যে কাজকর্ম বা জিনিসপত্রের দাম তার উপরে। তারা
আন্তর্জাতিক বিষয়গুলোতে সব মানুষ এত বেশি ওয়াকিবহাল না। হ্যাঁ, অবশ্যই বেশি সংখ্যক অন্য দেশের তুলনায় মানুষ এখানে ওয়াকিবহাল, বিকজ আমরা শিক্ষিত, আমরা মিডিয়া দেখি, আমরা এই করি, কিন্তু মানুষ যারা মানে শহরের থেকে বাইরে থাকে তারা কিন্তু এখানকার মানুষ তো সবসময় কর্ম নিয়ে ব্যস্ত। আপনি আমি আমরা সবসময় কর্ম নিয়ে ব্যস্ত। আমরা আসলে প্রতিদিন কি চিন্তা করি, প্রতিদিন আমাদের গ্যাস প্রাইস কোথায় গেল, আমাদের গ্রসারি প্রাইস কোথায় গেল, এগুলোই কিন্তু হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর ইলেকশনের মধ্যে দিয়ে।